দেশে এবং প্রবাসে এবং বিশ্বের যে প্রান্ত থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন, আসসালামু আলাইকুম। কেমন আছেন দর্শক? আশা করি ভালো আছেন। দর্শক, আজকে আরেকটা রেডি বাড়ির ভিডিও করতেছি। প্রথমেই রাস্তাটা দেখিয়ে নিচ্ছি। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের দৌলতপুর সমনি থেকে ডিগ্রি কলেজ রোড এসে ছায়াবিতানের রোড বললেই মানুষ দেখিয়ে দিবে। আর এই যে ছায়াবিতানের যে রোডটা, এটা 18 ফিটের রাস্তা। 18 ফিটের রাস্তা দিয়ে এসে এই যে দেখেন, আমি বিল্ডিংটা ধরে রাখছি। দেখতে পারবেন, এসে দেখতে পারবেন, জায়গা দেখতে পারবেন। এবং যেহেতু আপনারা কেউ সরাসরি আসলে বাড়িটা অন্তত সামনা পর্যন্ত দেখতে পারেন, এই জন্য রাস্তাটা সুন্দরভাবে আমি দিয়ে দিচ্ছি। যারা বেশিরভাগ ভিডিও তো বাইরে থেকে দেখেন, যারা আপনারা চিনতে পারেন জায়গাটা, এই রাস্তাটা দিয়ে এসে এখন আমি দক্ষিণ দিকে ভিডিওটা ধরে রাখছি। তো আমাদের দক্ষিণ দিক থেকে এসে ছায়াবিতানের রোড দিয়ে এদিকে ঢুকতে হবে। এই যে 15 ফিটের রাস্তাটায় ঢুকতে হবে। পূর্ব দিকে আমি 15 ফিটের রাস্তা দিয়ে ঢুকলাম। 15 ফিটের রাস্তা দিয়ে ঢুকে দর্শক, এখানে একটা বিল্ডিং আছে। বিল্ডিংটার সাথে নিয়ে যাব, আমার সাথে থাকেন। আর বিশেষ করে ভিডিওটা শেষ করবেন, আসলে শেষ না করলে পুরো বুঝতে পারবেন না। আর যারা এখনও ভিডিওটা সাবস্ক্রাইব করেন নাই, একটু সাবস্ক্রাইব করে দিন। আর বিশেষ করে যারা ফেসবুকে পাইবেন তাদেরকে বলতেছি, ডাক দিলে তুমি কথা কই আমি লাগি। যারা ফেসবুকে পাবেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আমার একটা ইউটিউব চ্যানেল আছে। ইউটিউবের চ্যানেলের নাম হলো জমি ক্রয় বিক্রয় কুমিল্লা। জমি ক্রয় বিক্রয় কুমিল্লা দিয়ে যখন আপনি চার্জ দিবেন, চার্জ দিলে আমাদের চ্যানেলগুলি আসবে। এখানে আমাদের 230টা ভিডিও আছে। এই 230টা ভিডিও আপনি দেখতে পাবেন। তো যে ধরনের ভিডিও চাইবেন ওটাই আপনি দেখতে পাইবেন। কম রেট, বেশি রেট, খালি জায়গা, রেডি বাড়ি, সব কিছুই আছে। তো আমি এখন যে বিল্ডিংটার জন্য আসছি দর্শক, এই যে দেখুন, এই যে 4তলা বিল্ডিংটা দেখেন। এই 4তলা বিল্ডিংটা আমি দেখাচ্ছি। এই 4তলা বিল্ডিংটা আপনার 2 ইউনিটের করা আছে। আপনার 4তলা, মোট 8টা আছে। প্রায় 60,000 টাকার মতো রানিং ভাড়া আসে। পুরো 3 শতকের মধ্যে বিল্ডিংটা আছে। আর যদি কারো আরও অতিরিক্ত জায়গার দরকার হয়, পিছনে আরও 3 শতক আছে, সেটাও আমি দেখাতে পারবো, বলতে পারবো। ঠিক আছে দর্শক, এই যে দেখেন গাড়ির গ্যারেজটাও আমি দেখিয়ে দিচ্ছি। একবার সম্পূর্ণ বেশি পুরনো হয় নাই, নতুন বিল্ডিং। আর যে পিছনের অংশটা, এখানে আরও 3 শতক আছে। যদি কেউ পার্টনারে মিলে নেন তাও নিতে পারবেন। তো আমি যেহেতু একটু ভিতরে তেমন একটা যাবো না, ভিতরে টাইলস করা, শুধু সিঁড়িটা একটু দেখিয়ে দিচ্ছি। সামান্য একটু দেখিয়ে দিলাম রুমগুলির, ইউনিটগুলির সৌন্দর্যের অবস্থা একটু দেখিয়ে দিলাম। আর উপরে যাব না দর্শক। হ্যাঁ, বাইরে তো মারছি। এটা গ্যারেজ। এই যে গেট। যাই হোক দর্শক, বাইরের অংশটা আপনাকে আবার দেখিয়ে দিলাম। হ্যাঁ, বিল্ডিং কিন্তু এই যে দেখেন, 4তলা কমপ্লিট করা আছে এবং পুরোটা ভিতরে সম্পূর্ণ সব কিছু টাইলস করা আছে। আর আপনার চুলানা কয়টা আছে আমাদের? 6টা গ্যাসের চুলা আছে। প্রত্যেক ইউনিটে শুধু এক ইউনিট বাদ দিয়ে 6টা গ্যাসের চুলা আছে।
তো টোটাল 6টা গ্যাসের চুলাও পাবেন সাথে। তো দর্শক আমি প্রাইসটা বলে দিই আপনাদেরকে। প্রাইসটা হলো একটা প্যাকেজ রেট দিছে মালিকের প্যাকেজ রেট হলো আপনি 2,40,00,000 টাকা হলে বাড়িটা নিতে পারবেন। বাড়ি সুন্দর আছে, কোনো ভেজাল নেই। তবে ওনার একটা যেটা পরবর্তীতে অবশ্যই শুনবেন, যেটা আমাদেরকে বলছে, ওনার একটা ব্যাংক লোন আছে। তো ব্যাংক লোন দর্শক, ব্যাংক লোনের জায়গা সবসময় ভালোই হয় আর কাগজপত্র কমপ্লিট থাকে। ওনার ব্যাংক লোন উনি পরিশোধ করবে এবং পরিশোধ করে আপনাকে কাগজপত্র দেখাবে, আপনিও যাচাই বাছাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর মোটামুটি কথা আমার সাথেই কমপ্লিট করবে। ওনার সাথে যেটা বলছে উনি কোনো কথা বলবে না, আমার সাথে কথা কমপ্লিট করবে। লাস্টে যখন আপনি একবারে ফাইনালি বসবেন, যেদিন ফাইনালি বসবেন নিতে আসবেন, সেদিনই শুধু একদিন বসবে আপনার সাথে। উনি আসলে একটু সেন্সিটিভ টাইপের লোক, এক কথার মানুষ। তো উনি যেটা বলছে যে ভাই সব কথা কমপ্লিট করে আমার কাছে নিয়ে আসবেন। উনি দাঁড়াইছে, যাও না। তো দেখতে পাচ্ছেন এই যে মালিক আমার সামনে আছে, আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। ওই যে উনি প্রাইভেট কার নিয়ে দাঁড়িয়ে আছে, তো আসলে উনি কথা বলবে না। তো আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি 01308732348। ভালো লাগলে আমাদের সাথে কথা বলতে হবে, আমাদের সাথে কথা ফাইনালি শেষ করে তারপরে মালিকের সাথে বসবেন ফাইনালি। তো মালিক আসলে একটু সেন্সিটিভ টাইপের লোক, দেখে না এই যে উনি দাঁড়িয়ে আছে, উনি কোনো কথা বলবে না। হ্যাঁ, তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। ভিডিওটা এইখানে রাখি, যদি ওনার ভিডিও করাও নিষেধ, উনি চাচ্ছে মানে সিক্রেট এটাকে বিক্রি করার জন্য আর কি। আল্লাহ হাফেজ, আজকে এখানেই বিদায় নিলাম।